ভুলে গেলাম। আমার ফতোয়া জিজ্ঞেস করা আলেম ওলামার কাছে, বাপ মার কাছে মাপ না চেয়ে কোনো ইবাদত কবুল হবে না। দে যুবক যা, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে, বাপরে বুকিনে মাপ চাপে যা, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকিনে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ করে দাও। তুই বাবারে বুঝাই আব্বা তুমি আমার মাফ করে দাও। যাদের বাপটা আছে তারা মাপ চাইতে পারলে, কিন্তু তার দাড়ি বাঁকা বাবা আপনার তো নাই, আপনি কার কাছে মাপ চাবেন? কিন্তু মনে রাখো বাবা, এই যে যেই ছেলেটারে দেখো তার বাবা বুকে নিয়ে কান্দে, এই ছেলেটা জীবনেও ভাবে নাই বাবারে বুকে নিয়ে মাপ চাইব। এই দেখো আলেম ওলামা কান্দে, কেন কান্দে জানি? অনেক আলেমের বাবা নাই, মা নাই, মনে মনে ভাবে যে ভাই আমার তো বাবা নাই। হাদিস তো আমিও জানি, বাবার কাছে মাপ না চাইলে আমার ইমামতি করে লাভ নাই, আমার দোয়া তো আসমানে যাবে না। জেহাদি ভাই আমি তো জানি আমার বাবা নাই। আল্লাহ যেই যুবক গুলার বাবা আছে তারা মাপ চাইল, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? আজকে 22শে ফেব্রুয়ারি, আর মাত্র 7টা দিন মাঝখানে আসছে, এরপরে মাহে রমজান শুরু হয়ে যাবে। এই 22শে ফেব্রুয়ারি এদের চোখের পানি রাইখা গেলাম মালিক, এদের সন্তান গুলারে তুমি ওলি বানায় দিয়া। আল্লাহ কবুল করেন, যখন আমিন। যারা বাবার কাছে মাপ চাইছোস তারাই জান্নাতি, মারহাবা বলেন। যাকো বাপ এই মাঠে ছিল মাপ চাইলি না, তোর মতো হতভাগা কেউ নাই। চ্যালেঞ্জ করে গেলাম আমি, কোন আলেম আমার ফতোয়া উল্টাইতে পারবে না যে বাবা মার কাছে মাপ না চাইয়া, বাপ মা মাপ না করলে তোর দোয়া কবুল হবে। পৃথিবীর এমন কোন সিস্টেম নাই বাবা মায়ের বরদোয়া নিয়ে তুই দোয়া করলে দোয়া কবুল হবে। অতএব যারা বাবার কাছে মাপ চাইছ, লজ্জা শরম বাদ দিয়ে তোরা একদিন অনেক বড় হবি ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আর যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে আছে, বাড়িতে যে মাপ চেয়ে নিও ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। চাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্তত রোজার মাস শুরু হওয়ার আগে বাপ মার কাছে মাপ চেয়ে সেহরিটা খাইও, তা না হলে মাপ পাইবা না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, যখন আমিন। এখন